চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে সমি কাবাবটার রেসিপি শেয়ার করতে করতে আমার জীবনের একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার বিয়ে হয়েছিল 2021-এ, তো এখন 2025। তো বুঝতেই পারছেন আমার 3.5 বছর হয়েই গেল বিয়ে। তো আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছে তখন আমি রান্নার রও জানতাম না। আমি জানতাম যেমন চা বানানো জানতাম, তাও মাঝে মাঝে খারাপ বানিয়ে ফেলতাম। যখন দেখতাম কোনো গেস্ট এসেছে, আমাকে চা বানাতে দিয়েছে, এত বিচ্ছিরি চা বানিয়েছে, বানিয়ে নিজে লুকিয়ে বসে আছি। কী বলবো আপনাদের, ঠিক আছে। তারপর মাঝে কী করতাম, হয়তো আমার হাজব্যান্ড এলো অফিস থেকে, রান্নাটা সেদিন আমি বানিয়েছি, তো আমি ফট করে এক গ্লাস জল নিয়ে গিয়ে বলতাম, হাতে দিয়েই বলতাম যে আজকে রান্নাটা জানেন আমি বানিয়েছি। তো যাই হোক, একটু বলবে যে খুব ভালো হয়েছে, খেতে বসে, ঠিক আছে, কষ্ট করে আজকে দিনটা খেয়ে নাও, কালকে তো দিদি রান্না করবে। আমরা দুই যা, আমি ছোটো, সে বড়, ঠিক আছে। তার 8 বছর বিয়ে হয়ে গেছে, তো বুঝতেই পারছেন যে রান্নাটা সে একদম ভালোই পেরে গেছে। আর আমার তো সবে সবে বিয়ে ছিল, তখন আমি কিছুই পারতাম না। তারপরে কী হয়েছে, খেয়েছে সবাই, খেয়ে বললো না ঠিকই আছে। তো আর এখন আমি রান্না করে করে আমি এত এক্সপার্ট হয়ে গেছি যে খেয়ে কেউ ধরতেই পারবে না যে কোনটা আমি বানিয়েছি আর কোনটা দিদি বানিয়েছে, বুঝলেন তো। দেখ, রান্নাটা আমি শিখেই গিয়েছি, একটু 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 না ভালোই শিখে গেছি। তো না, ভালো লাগে। আর এখন ওই দিনগুলো মনে পড়লে আমাকে ভীষণ হাসি পায়, যে আমি কি বলতাম যে প্লিজ খেয়ে বলবে ভালো হয়েছে। নিজেকেই মনে মনে ভাবতাম যে আমার জন্য মাঝে মাঝে আবার কি বাজে বাজে রান্না করে ফেলতাম, না খেত, কিন্তু সেই কারণে আমাকে হাজব্যান্ডকে অনেক বেশি বেশি করে খাওয়াতেও মন করে, যে একটা টাইমে আমাকে অনেক সাপোর্ট করেছে। তো এবার যেটাই বলে না বানিয়ে দাও, আমি সত্যি বানিয়ে দিই, যে না আমাকে অনেক সাপোর্ট করেছে। আর এখন আমাকে রান্না করতেও ভালো লাগে, রান্নাঘরে আমাকে ঢুকতেও ভালো লাগে। রান্নাঘরটা আমার জন্য একটা কমফর্ট জোন হয়ে গেছে। আগে আমি রান্নাঘরে ঢুকতে ভয় পেতাম, আমার মা বলতো না, রান্নাঘরে গেলে এলোমেলো করে ফেলবি, হ্যাঁ দরকার নেই। আর এখন আমাকে রান্নাঘরে যেতেও ভালো লাগে। আর রান্নাঘরে সারাক্ষণ বানিয়ে বানিয়ে ভাবতাম যে কী বানাবো, এইটা বানাবো, একবার ওইটা বানাবো, সব রকম মাথায় ঘুরতো।